আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঘাঁটির পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তেহরান সহ বিভিন্ন শহরে অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব। উত্তরসূরির তালিকায় না থেকেও ইরানের সর্বোচ্চ নেতা হলেন সৈয়দ মুজতাবা। আইআরজিসিতে খামেনি পুত্রের রয়েছে ব্যাপক প্রভাব। অংশ নিয়েছিলেন ইরান ইরাক যুদ্ধে। রাষ্ট্রকে সহায়তায় মধ্যপ্রাচ্যে রণতরী শার্ল দ্য গল পাঠাচ্ছে ফ্রান্স। যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা যুক্তরাজ্যের। সহ মুসলিম দেশগুলোর সহমর্মিতা চাইল ইরান। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে আজ ও কাল দুটি ফ্লাইট পাঠাচ্ছে ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। মার্কিন সামরিক ঘাঁটি নয়, এবার আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানেও হামলা চালাচ্ছে ইরান। দুবাইয়ে মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করা হয়। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি জানিয়েছে তেহরান। এছাড়াও ইরাকের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। নতুন করে 17 দফায় 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। প্রকম্পিত মার্কিন কনসুলেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। স্থাপনাটির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার থেকে অভিযানের ধরনে বড় রকমের পরিবর্তন এনেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং আরব দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয়েছে দূতাবাস, কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। তারই অংশ হিসেবে আরব আমিরাতের ফুজাইরায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে ইরানের ড্রোন হামলা। এদিকে ইরানের ছোড়া ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে আরব আমিরাত। বুধবার প্রকাশ করা হয় সেই ভিডিও। এর পাশাপাশি ইরাকের মার্কিন কনসুলেটেও মিসাইল ছোড়ে আইআরজিসি। এছাড়াও কুর্দি অধ্যুষিত ইরবিলেও চালানো হয় ব্যাপক হামলা। অন্যদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি করছে ইরানের সামরিক বাহিনী। হামলা অব্যাহত আছে ইসরায়েলি ভূখণ্ডেও। তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকায় ইরানি মিসাইল হামলার পর এভাবেই আগুন জ্বলতে দেখা যায়। টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় নিহত হয়েছে আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য। মুজতাবা হোসেইনি খামেনি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে। অবশ্য সন্তান হলেও তাকে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। কারণটা স্পষ্ট। নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা ইরানের রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। কিন্তু সর্বোচ্চ নেতা নিহতের পর দেখা গেল ভিন্ন চিত্র। এতদিন মুজতাবা খামেনিকে দেখা হতো পর্দার আড়ালের এক চরিত্র হিসেবে, যিনি প্রকাশ্যে আসতেন কম, অথচ ছিল অন্তরালের ভূমিকা। অনেকেরই ধারণা জনসাধারণের সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সন্তান হওয়ায় বিচরণ সবসময় ছিল ক্ষমতার চারপাশে। নিজেও একসময় সদস্য ছিলেন রেভলিউশনারি গার্ডের, তাই আইআরজিসিতে মুজতাবার ব্যাপক প্রভাব। এছাড়াও এলিট বাসিস ফোর্সে রয়েছে আধিপত্য। ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত মুজতাবাকে বেশ সম্পদশালী মনে করা হয়ে থাকে। একাধিক সূত্র অনুযায়ী যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি রয়েছে তার। এছাড়াও একাধিক পশ্চিমা দেশে রয়েছে বিনিয়োগ। 2019 সালে মুজতাবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শনিবারের যৌথ হামলায় খামেনির পরিবারের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র সদস্য মুজতাবা খামেনি। ইউরোপীয় মিত্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে শার্ল দ্য গল। সাথে রয়েছে একাধিক ফ্রিগেট। ব্রিটিশ ঘাঁটিতে হামলার জেরে সাইপ্রাসে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে ম্যাক্রন প্রশাসন। অঞ্চলটিতে নিজেদের ঘাঁটি ও মিত্রদের সুরক্ষায় অতিরিক্ত হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
সাগর থেকে যাত্রা করেছে ফ্রান্সের একমাত্র রণতরী শার্ল দ্য গল। এগিয়ে চলেছে ভূমধ্য সাগরের পথে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সেখানে রণতরী সহ বিশাল নৌবহর পাঠানোর নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পারমাণবিক শক্তি চালিত শার্ল দ্য গল আকারে দুটি ফুটবল মাঠের সমান, যা একসাথে বহন করতে পারে সর্বোচ্চ 30টি রাফাল যুদ্ধবিমান। অবস্থান করতে পারে প্রায় 2000 সেনা। 24 ঘন্টায় পাড়ি দিতে পারে 1000 কিলোমিটার। শার্ল দ্য গলের এই বহরে রয়েছে একাধিক ফ্রিগেট ও যুদ্ধজাহাজ। গত শনিবার থেকে আবার যুদ্ধ ছড়িয়েছে নিকট এবং মধ্যপ্রাচ্যে। শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি তৈরি করছে। অস্থিতিশীল পরিস্থিতি ও অনিশ্চয়তার মধ্যে আমি বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এবং এর বহরকে ভূমধ্য সাগরের দিকে যাত্রার নির্দেশ দিয়েছি। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার জন্য ইরানকে দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট। তবে ইসরায়েল ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করলে তা বিপজ্জনক এবং কৌশলগত ভুল সিদ্ধান্ত হবে বলে সতর্ক করেন তিনি। প্রাথমিকভাবে এই পরিস্থিতির জন্য ইসলামিক রিপাবলিক অফ ইরান দায়ী। ইসরায়েল স্থল অভিযানের কথা বিবেচনা করছে, যা ভয়াবহভাবে সংঘাত বৃদ্ধি করতে পারে এবং তা কৌশলগত ভুল সিদ্ধান্ত হতে পারে। ব্রিটিশ ঘাঁটিতে হামলার জেরে সাইপ্রাসেও অ্যান্টি মিসাইল ও অ্যান্টি ড্রোন ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং ফ্রিগেট পাঠানোর কথা জানিয়েছেন ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাস, যাদের সাথে আমাদের কৌশলগত চুক্তি রয়েছে, সেখানেও সম্প্রতি হামলা হয়েছে। আমাদের সাহায্য তাদের প্রয়োজন। সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং ফ্রিগেট ল্যাংডক পাঠানো। অঞ্চলটিতে আরও হেলিকপ্টার, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য জুড়ে বহু ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী, এমন দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সমালোচনা করবে, এমনটাই প্রত্যাশা ইরানের। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত জালাল রাহিমি জাহানাবাদী। বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র শান্তির পথে আসবে না, ততক্ষণ সর্বশক্তি দিয়ে যুদ্ধে লড়বে ইরান। তবে যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তেহরানও রাজি। আশ্বাস দেন, নিজ নাগরিকদের মতোই প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হচ্ছে। ইরানে চলমান যৌথ অভিযান ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। শুধু ইরানেই প্রাণ হারিয়েছে সহস্রাধিক। প্রতিবেশী লেবাননেও দেদারসে মরছে মানুষ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী একটি সংবাদ সম্মেলন করেন। এ সময় ইরানের প্রতি সহমর্মিতার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে জানান কৃতজ্ঞতা। পবিত্র রমজানে সবচেয়ে নিকৃষ্ট শত্রুর হামলায় শাহাদাত বরণ করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এটা ইরানের জন্য গৌরবের। বাংলাদেশের জনগণ পাশে থাকায় ইরানিরা আনন্দিত। শোক ও সমবেদনা প্রকাশ করায় আমরা কৃতজ্ঞ। তাছাড়া প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা নিরাপদে আছেন। কোনো কিছুর প্রয়োজনে দূতাবাস তাদের সহযোগিতায় প্রস্তুত। বর্তমানে আত্মরক্ষায় পাল্টা হামলা করছে ইরান, যা জাতিসংঘের নীতিমালা অনুসারে আইনসঙ্গত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লঙ্ঘন করেছে